আজকের কেক ডিজাইনটা আমি একদম শুরু থেকে স্টার্ট করেছি। একদম পন্সে কিভাবে আমি সুগার সিরাপ দিয়ে সোক করেছি, কিভাবে আমি ক্রিম লাগিয়েছি, আর কিভাবে পুরোটা কেকের ডিজাইন করেছি, পুরোটা ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের কেকের ডিজাইনটা খুবই ইউনিক, দেখতে খুবই বিউটিফুল। আমি বার্থডে অকেশনের জন্য কেকটা বানিয়েছিলাম। তো ভিডিওটাকে স্কিপ না করে যদি পুরোটা ভিডিও দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে আমি কেকের ডিজাইনটা কিভাবে করেছি। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য স্বাগত। নতুন আরেকটা দিনে নতুন আরেকটা কেকের ডিজাইন নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি খুবই সুন্দর আর খুবই ইউনিক একটা কেকের ডিজাইন শেয়ার করব। আমি দেখো কেকের মধ্যে ভালো করে কেকের পঞ্চগুলোকে সোক করে নিচ্ছি। আমি এখানে মিল্ক দিয়ে সোক করছি, তোমরা চাইলে নর্মাল সুগার সিরাপ দিয়েও সোক করতে পারো। তা আমার মিল্ক দিয়ে সোক করলে কেকের টেস্টটা একটু ভালো আসে, তাই আমি মিল্ক দিয়ে সোক করি সব সময়। তো যার যেভাবে সুবিধা হয় সেভাবেই সোক করে নেবে, কিন্তু মিল্ক দিয়ে করলে টেস্টটা ভালো আসবে। তা আমি সোক করা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ক্রিম দিয়ে দিলাম, আর ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নেব। তারপর আর একটা লেয়ার কেকের দিয়ে দেবো উপরে। আমার কেকের ভিডিওগুলো দেখে আশা করি তোমরা একটু হলেও উপকৃত হবে। আর যদি তোমাদের কোনো উপকারে আসে আর মনে হয় যে একটু হলেও কিছু শিখতে পেরেছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে নেক্সট টাইম এরকম আরও নতুন নতুন কেকের ভিডিও দেখার জন্য। আমার উপরে লেয়ারটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সোক করাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করাটা খুবই দরকার, তা না হলে ফিনিশিংয়ের সময় কেকের গুঁড়োগুলো ক্রিমের মধ্যে চলে আসে আর কেকের ডিজাইনটা দেখতে একদম সুন্দর লাগে না। তাই ক্রাম কোটিং করে রাখতে হবে, তারপর ফ্রিজে একটু রেস্টের জন্য রেখে দিতে হবে। কেকটা যখন আমরা বানাই তখন কেকটা খুবই নরম থাকে, একদমই সফট থাকে। তাই একটু ফ্রিজে ক্রিম লাগিয়ে যদি ক্রাম কোটিং করে রেখে দেওয়া যায় তাহলে কেকটা অনেকটা টাইট হয়ে যায়, তখন ফিনিশিংটা দেওয়ার জন্য একদম উপযুক্ত। আর ফিনিশিংটাও খুব ভালো আসে, কারণ একদম সফট থাকলে ফিনিশিংটা দিতে একটু অসুবিধা হয়। আর যদি একটু রেস্টের জন্য রাখা হয় তাহলে ফিনিশিংটা দেওয়ার জন্য একদম পারফেক্ট হয়ে যায়। এখন আমি ক্রিমটাকে নিয়ে নিলাম, পাইপিং ব্যাগে ভরে নিলাম। এখানে আমি হালকা ইয়েলো কালার অ্যাড করেছি, ক্রিমের সাথে এক ফোঁটা ইয়েলো কালার অ্যাড করেছি। কালারটা খুবই হালকা ছিল, তাই আমি পুরোটা ক্রিমের সাথেই এক ফোঁটা ইয়েলো কালার অ্যাড করে নিয়েছি। আর যদি কালারটা আর একটু ঘন হতো তাহলে আমি প্রথমে হোয়াইট ক্রিম দিয়ে পুরোটা কেকের ফিনিশিংটা ভালো করে নিয়ে আসতাম, তারপর অল্প ক্রিমের মধ্যে অল্প হলুদ কালার অ্যাড করে নিতাম, তারপর পুরোটা কেক হলুদ কালার করে দিতাম। আর যখন হালকা হয় তখন পুরোটা ক্রিমের সাথে মিশিয়ে নিলে কোনো অসুবিধা নেই। তো এখন আমি ভালো করে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কেকের ফিনিশিংটা ভালো করে আমি দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজকের কেকটার মধ্যে অনেকগুলো নোজাল ইউজ হবে আর অনেক হেভি কাজ হবে। অনেকেই আছো যে হেভি কাজগুলো অনেকটাই পছন্দ করো। আজকের কেকের মধ্যে কোনো রোজ ইউজ করব না, শুধু নোজালের কাজই হবে পুরোটা কেকে। আর অনেকে আছো নোজালের কাজ অনেক ভালোবাসো, যারা ভালোবাসো তাদের জন্য আমি চেষ্টা করি সেম টু সেম বানিয়ে দেওয়ার জন্য। তো এই ডিজাইনটা আমাকে দেওয়াই ছিল, বার্থডে অকেশনের জন্য আমি কেকটা বানিয়েছি। আর যেভাবে ডিজাইনটা ছিল আমি শুধুমাত্র চেষ্টা করেছি সেম টু সেম বানিয়ে দেওয়ার জন্য। আর অনেকে আছো অনেক সিম্পল কেক ভালোবাসো, একদমই রোজও ভালোবাসো না, আবার নোজেলের কোনো কাজও ভালোবাসো না, একদম সিম্পল। অনেকগুলো কেক আছে সিম্পল রাখলে অনেকটাই সুন্দর লাগে, আর অনেকগুলো কেক আছে যে কাজ করে দিলে অনেকটাই সুন্দর হয়ে যায়। তো দেখো আমি এই নোজেলটা ইউজ করেছিলাম, নোজেলটার মধ্যে কোনো নাম্বার ছিল না, তাই আমি তোমাদেরকে নোজেলটা দেখিয়ে দিয়েছি। আমি উপরে যে ডিজাইনটা করব সেই নোজেলটা দিয়ে আমি বানিয়েছি। খুব আস্তে ধীরে আমি কাজগুলো করছি যাতে একদম পিকচারটা যেমন ছিল সেরকমভাবে বানিয়ে দিতে পারি। অনেকটাই নোজালের কাজ হবে কেকের মধ্যে। নিচের বর্ডারটাও আমি সেম কালার দিয়ে দিয়েছি, যে কালার আমি কেকের যে ক্রিমটা দিয়ে আমি কেকটাকে ফিনিশিং দিয়েছি সেম কালারের ক্রিম দিয়ে আমি নিচের বর্ডারটাও দিয়ে দিলাম। পুরোটা কেকই সেম কালারেরই হবে। এখন আমি উপরে যে ডিজাইনটা করেছি সেটাও আমি সেম কালার দিয়ে দিয়েছি। ডিজাইনটার উপরে আরেকটু কাজ হবে, এখানে আমি ছোট স্টার নোজাল ইউজ করেছি। তো কালারটা আমি সেমই রেখেছি, কারণ ডিজাইনের মধ্যে কালারটা সেমই ছিল। আর
ডিজাইনটার মধ্যে কেকটার হাইট আর একটু বেশি ছিল। তো আমার এখানে যে 1 কেজি ওজনের কেকে যতটুক হাইট আসে আমি ততটুকের মধ্যেই ডিজাইনটা করে দিয়েছি। আর যে কেকগুলোর মধ্যে নোজালের কাজ অনেক বেশি থাকে সেই কেকগুলো নর্মালি একটু হাইট কেকই থাকে, টল কেকের মধ্যেই থাকে। তো সব সময় তো টল কেক সবাই পছন্দ করে না, তো ওই ডিজাইনটাকেই নর্মাল কেকের মধ্যেও অনেক সময় আমাদের করে দিতে হয়। তো আমি সেটাই আজকে করলাম, নর্মাল কেকের মধ্যে এই ডিজাইনটা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি শুধু। তো আমি সেমভাবে উপরে কালারটা দিয়েও আমি কাজটা করে দিয়েছি। উপরেও সেম আরেকটা বর্ডার হবে, সেম কালার দিয়েই হবে, কিন্তু আমি এখানে একটু বড় স্টার নোজেল ইউজ করেছি। পুরোটা আমি সেমভাবেই দিয়ে দেবো। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তারপরেও অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, আমি তোমাদের সমস্যার চেষ্টা করব সমাধান করার জন্য। তো আমার উপরে সাইডের নোজালের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি আর এই কালারটা ইউজ করব না। এখন আমি নিচে দেখো এভাবে হোয়াইট কালারের ক্রিম নিয়ে নিলাম। পাইপিং ব্যাগের সামনের অংশটা আমি একটু কেটে নিয়েছি, তো রাউন্ড রাউন্ড এভাবে আমি উপর থেকে নিচ পর্যন্ত ডিজাইনটা করে দেব যেভাবে ডিজাইনের ছিল। পুরোটার মধ্যে আমি এভাবে ডিজাইনটা করে দেব। অনেকগুলো কাজ ছিল কেকটার মধ্যে, দেখতে অনেকটা নর্মাল লাগে, কিন্তু বানাতে গেলে বোঝা যায় যে কেকের মধ্যে প্রচণ্ড কাজ ছিল, অনেক কাজ ছিল। এইভাবে আমি পুরোটাকে দিয়ে দেব। দেখো উপরের জায়গাতেও ছিল, কিন্তু যেহেতু ডিজাইনের কেকটা ছিল একটু হাইট, টল কেক ছিল, তো উপরের জায়গার ডিজাইনটাও দেখা যাচ্ছিল, কিন্তু আমার এখানে তো যেহেতু কেকটা একটু হাইট কম, তাহলে তো উপরের অংশটা তো দেখা যাবে না। মেইন ডিজাইনটা সেম রাখার চেষ্টা করেছি। এখন আমি পিঙ্ক কালারের ক্রিম নিয়েছি, আর পুরোটা কেকের মধ্যে যে যে জায়গাতে ছোট্ট ছোট হার্ট শেপ আছে আমি সেই জায়গাতে হার্ট শেপগুলো বানিয়ে দেব। উপরে আমার হার্ট শেপ বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যে ঘরগুলো বানিয়েছি ফাঁকা জায়গাগুলোতে আমি হার্ট শেপ বানিয়ে দেব। কোনোটার মধ্যে 2টা হার্ট শেপ বানাবো, আর কোনোটার মধ্যে একটা হার্ট শেপই বানিয়ে দেব। ডিজাইনও সেম এভাবেই ছিল। দেখো আস্তে আস্তে কেকের লুকটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। পিঙ্ক কালারটা দেওয়ার পর কেকের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ হাইলাইট হয়ে গেছে কেকটা একটু। এভাবে আমি ছোট ছোট করে প্রত্যেকটা ঘরের মধ্যে হার্ট শেপ বানিয়ে দিয়েছি। হার্ট শেপ বানানো হয়ে গেলে আমি এখানে গ্রিন কালারের ক্রিম ইউজ করব। গ্রিন কালারের ক্রিম দিয়ে আমি উপরে দেখো, এখন মনে হচ্ছে না যে ছোট্ট একটা ফুলের কলি, প্রত্যেকটাকে এরকমই দেখতে লাগবে, মনে হবে যে ছোট্ট একটা ফুলের কলি। তো এইভাবে আমি প্রত্যেকটার নিচে দিয়ে দেব গ্রিন কালারের দিয়ে। দেখো গ্রিন কালারটা দেওয়ার পর কেকের লুকটা আরেকটু চেঞ্জ হয়েছে। আস্তে আস্তে কেকের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। পুরোটা ডিজাইন যখন হয়ে যাবে তখন কেকের লুকটা দেখতে অনেকটাই ভালো লাগবে। জানি না ভিডিওর মধ্যে কীরকম লাগছে, কিন্তু সামনে থেকে কেকটা অনেকটাই সুন্দর ছিল। তো পুরোটার মধ্যে আমি দিয়ে দিলাম। এখন আমি কি করব, দেখো একটু হোল করে নিয়েছিলাম, একটু মিডল দিয়ে একটু কাট করে নেব, একদম চিকন পাতা যাতে বেরিয়ে আসে, কারণ নোজাল দিয়ে এত চিকন বেরিয়ে আসছিল না, তাই আমি পাইপিং ব্যাগ দিয়ে আমি সে কাজটা করে নিয়েছি। হালকা একটু কাট করে নিয়েছি মিডলে, তো আমার ডিজাইনের মতো সেম পাতা বেরিয়ে আসলো। তো আমি এখন পাতাগুলো দিয়ে দেবো, প্রত্যেকটার মধ্যে সুন্দর করে পাতা দিয়ে দেবো। উপরে পাতা দিয়ে দেবো, সাইডে সবগুলোতে আমি সুন্দর করে পাতা দিয়ে দেবো। দেখো পাতা দেওয়ার পর লুকটা আরও কতটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এই কেকটার মধ্যে ছিল বার্থডে ওকেশনের জন্য, কিন্তু বলেছে যে একটু এক্সট্রা নামটা লেখা যাবে না, একটু এক্সট্রাভাবে অন্য কিছু লিখতে হবে। বার্থডে টপারও লাগানোর কোনো দরকার নেই, নামটাও লেখার কোনো দরকার নেই। তাই আমি বললাম ঠিক আছে যা বলো তাই আমি লিখে দেব। তো সুইট 15 লিখে দিয়েছিলাম নামটার চেঞ্জ করে। তো
তো এখন দেখো আমি সুগার বল দিয়ে দিচ্ছি, কিছু হোয়াইট কালারের সুগার বল আমি প্রথমে দিয়েছি, কিন্তু পরে এগুলো আমি সরিয়ে নিয়েছি। আমার মনে হয়েছে যে এখানে যদি আমি একটু হালকা গ্রিন কালারের সুগার বল, গ্রিন না স্কাই কালারের সুগার বল দিয়ে দেবো, তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে মনে হচ্ছিল। তাই আমি এগুলো সরিয়ে দিলাম, সরিয়ে আবার হালকা স্কাই কালারের সুগার বলগুলো দিয়ে দিলাম। দেখতেই পারলে কেকটার মধ্যে অনেক কাজ ছিল, কিন্তু দেখলে বোঝা যায় না যে কেকটার মধ্যে অনেক কাজ। বানাতে গেলে বোঝা যায় কেকের মধ্যে অনেকটাই কাজ ছিল। এখন আমি নামটা লিখে দিয়ে কেকের ডিজাইনটা কমপ্লিট করব। ডিজাইনটা কীরকম হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই ফ্রেন্ডস, নতুন আরেকটা দিনে নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, আর খুব খুব আনন্দে থেকো। আর আমার কেকের ভিডিওটা পুরোটা ওয়াচ করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবাইকে জানাই রাধে রাধে। আজকের মতো এখানে।